গতকালকের যে ভিডিওটা ছিল সেটাতে সবাই 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 কমেন্ট করেছো, এমনকি আজকের যে শর্ট ভিডিও পাবলিক করেছি ওটাতেও মানে সবাই মনে করছো যে আবার হয়তো প্যাচ আপ হয়ে গেছে বা এরকম আর কিছু ভাবছো। কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে কিছু ভিডিও প্রাইভেট হয়েছে, যেগুলো পাবলিক ছিল, ভিডিও বলা ভুল হবে, লাইভ, আর কিছু কমিউনিটি পোস্ট। তো দেখো, সত্যি কথা বলতে তার সাথে প্যাচ আপ করার কোনো রকম ইচ্ছা আমার নেই। তো যে ভাবছিলে যে কোনো রকম হয়তো আবার প্যাচ আপ হয়েছে বা কিছু আর কি, সব নিজেদের মধ্যে মিটমাট হয়ে গেছে, একদমই না। যা হয়ে গেছে হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি এখন মনে করি যে আমি যা ভুল করেছি। আমি কোনো রকম এইসব ভুলের মধ্যে পা দিতে চাই না, আর এগিয়ে যেতে চাই, ব্যাস। সামনের দিকে পিছনে কি করেছি ওটা এখন আমার ভাবার কোনো ইচ্ছা নেই। আমি সামনে এগিয়ে যেতে চাই। আর তাছাড়াও সব থেকে বড় কথা যে এবার আমি দেখাতে চাই যে হ্যাঁ, একটা মেয়ে কামলা ক্লিয়ার করে দিয়েছে, নো প্যাচা। ঠিক আছে না? ঠিক আছে না? সত্যি ফোগলা, তুই যদি আমার সঙ্গে যোগাযোগ করতি আগে, তাহলে তোকে 1 বছর আগেকার কল রেকর্ডিং দিতাম এবং তুই সাবধানতা অবলম্বন করতে পারতি। সত্যি কথা বলতে, আজকে তোর এই বিপদের কারণটা কি জানিস? এই বিপদের কারণটা ঠিকই ধরেছিস, একদমই বক। আজকে গত 1 বছর আগে কামলাও কিন্তু বলে দিয়েছিল তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না, এবং সেটা বকদাই বলিয়েছিল। ঠিক আছে? আজকে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তারই ফল। কিন্তু এই গামলা কিন্তু আগেই বলেছিল যে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার কোনো সম্পর্ক নেই, মানে বুদীপ্তর মানে কী সব বলে, যাই হোক, ফোগলার কোনো সম্পর্ক নেই, এটা বলেছিল। কিন্তু তোমরা তখন মানতে চাওনি। আর আজকে তোমরা বলছো যে প্যাচ আপ করবে। কি করে প্যাচ আপ করবে? কি করে প্যাচ আপ করবে? হ্যাঁ, কি করে আবারও তাকে এক খাটে নিয়ে শুবে যেই মানুষটা ওর কালা চিঠা খুলে দিয়েছে, কালা চিঠা যেটা গোপন রেখেছিল, যেটা মানে বলে চালাচ্ছিল জাস্ট ওর সঙ্গে সম্পর্কতে আছে, জাস্ট ওর সঙ্গে সম্পর্কতে আছে, এই কথাটা বলে সে গোটা সোশ্যাল মিডিয়াতে একটা ইনোসেন্ট গার্ল হিসাবে রাখছিল নিজেকে নিজে। সেই কালা চিটটা পুরো ক্লিয়ার করে দিয়েছে, পুরো হচ্ছে সোশ্যাল মিডিয়ার সামনে রেখে দিয়েছে রীতিমতো। আর তোমরা ভাবছো যে ও আজকে হাত গ্যাচাং 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 করে মানে কেটে কুটে সেটা নিয়ে হচ্ছে দেখিয়ে প্যাচ আপ করবে? কি করে হয়? ফোগলার ক্লিয়ার জন্য ফোগলা তার চ্যানেলে যাতে এইসব না থাকে, এইটা নিয়ে অন্য কিছু আর যেন না হয়, যার কারণে ভিউজ হতে পারে কিন্তু মান সম্মান আর থাকছে না ফোগলার। তাই জন্য পাড়ার মানুষ যদি দেখে যে ফোগলা এরকম বলছে যে কোনো একটা বৌদিকে সে পটাতে গেছিল, বৌদি তো না, গুণকে পটাতে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু দেখেছে, সেইগুলো মাম্মাম দেখুক, দুধ খুলে দেখাক, যাই খুলেই দেখাক না কেন, সেইগুলো দেখেছে। এবং প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস, সেটা সত্যি কথা বলতে এসে ফোগলা বলেছে, সত্যি সে বলেছে। এবং একটা জিনিস সবসময় দেখবে যে ফোগলা সঙ্গে কোনোদিনও গামলার কোনো প্যাচ আপ হবে না, না মানে না। তোমরা এইটা কেন হচ্ছে কথাটা বুঝো না। কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে গামলার সঙ্গে ফোগলার তুমুল ঝামেলা হয়, গত ফেব্রুয়ারি মাস থেকে। তার আগে পর্যন্ত সেই ফ্ল্যাটে গেছে, গামলার সঙ্গে রীতিমতো সহবাস করেছে, থেকেছে, মারামারিও হয়েছে, অনেক কিছু হওয়ার পরেও তারপরেও কিন্তু যে এই জিনিসটা এই জায়গায় দাঁড়িয়েছে। তাহলে গামলা গত 1 বছর আগে চৈত্র মাসে এই কথাটা কি করে বলতে পেরেছিল যে আমার সঙ্গে সুদীপ্তর সঙ্গে কোনো সম্পর্ক নেই? এই কথাটা কি করে বলল? আমার কাছে তো অবাক করা কাণ্ড হয়ে গেল। ও মাই গড, সত্যি বেঈমান, এত বেঈমান, হ্যাঁ এত বেঈমান এই গামলা। হ্যাঁ কিরে গামলা, এত বেঈমান তুই? এই ফোগলাকে তুই কাজে লাগালি তোর হচ্ছে কুটকুটারি মেটানোর জন্য, তোর হচ্ছে শারীরিক চাহিদা মেটানোর জন্য। যখন দেখলি এ সেই রকমভাবে পারছে না, তাই তুই তাকে ছেড়ে দিয়ে আবারও একটা নতুন পাখিকে ঢুকিয়ে নিলি। মানে একটা নয়, 5 নম্বর সূত্রে আছে, 1 2 3 4 5, বুঝতে পারলে? 5 নম্বর সূত্রে আছে। মানে এখন ওর ট্রেনিং, মানে এখন কলে ওর 4 জন
এখন কলে ওর 4 জন থাকে, 4 জন। একজন জিম থেকে বাড়ি নিয়ে আসতো, তাকে লাল টামাটার বলতো, লাল টামাটার, তাকে লাল টামাটার বলতো। সে আবার একজন টোটোওয়ালা, যে জিমওয়ালা ছিল, হ্যাঁ জিমওয়ালা ও নয়, ও জিমওয়ালা আলাদা, জিমওয়ালা আলাদা এবং টোটোওয়ালা, ঠিক আছে, লাল টামাটার। তারপরে সত্যজিৎ, তারপরে দীপাঞ্জন মাইতি, এইগুলো সবাই সবাই আছে, সবাই আছে। প্রত্যেকটা মানুষ আছে গামলার সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে যে ব্রেকআপ করে বেড়াবে, হ্যাঁ। আর বয়ফ্রেন্ড, একে বয়ফ্রেন্ড বলে না, নাগর বলে। নাগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, ও নাগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, এইরকম, ঠিক আছে। তাই নাগর বলে একে, নাগর। তো অনেক কিছু বলবো বন্ধুরা। আর হচ্ছে গামলা প্যাচাপ করবে এত সহজে? তোমরা না সত্যি কি যে বলো, ওইটা কাকে কাকে শুনিয়ে শুনিয়ে বলছে সেটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি আছি। প্রচন্ড শরীর খারাপ, জানি না কেন গোটা শরীর মনে হচ্ছে আমাকে কেউ কিলিয়েছে, এত শরীর ব্যথা, মনে হচ্ছে ব্যথা মানে ব্যথা, মানে জাস্ট ব্যথা করছে। কালকে যখন এই আরজ ভাই কল রেকর্ডিংটা ছেড়েছিল, সেই কল রেকর্ডিংটাই কিন্তু অনেক কিছু তথ্য উঠে এসছে, যেটা কিনা এই অর্ক রীতিমতো লুকাচ্ছে অনেক কিছু। রীতিমতো একে বলছে বউ বলনি তো, বোন বলেছ, অথচ তার আগের কল রেকর্ডিংয়ে আমরা শুনেছিলাম যে ও আমাকে বিয়ে করেছে, ও আমার বউ, ওর অনেক কেস আছে, এই করে কথা হয়েছিল। কিন্তু তার পরের দিন বলছে একই মাল খেয়েছিল নাকি জানি না, কিন্তু প্রচন্ড বদমাস ছেলেটা, অর্ক প্রচন্ড বদমাস। দেখো একটা কথা বলি, যদি সোনার মুরগি পায় কেউ কি ফেলে দিয়ে চলে আসবে? কিংবা ডিম, এমনি ডিমই ধরো রাস্তায় পড়ে আছে, হাসে পেরে দিয়ে চলে গেছে, তো সেই জিনিসটা যদি পাই তাহলে সেটা কি ফেলে দেবে? আমরা তো জঙ্গলে টঙ্গলে আগে ডিম পেলে মানে সোনার ডিম মনে হতো, তো সেটাই হচ্ছে কথা। কেউ কি ফেলে দিয়ে চলে আসবে? যতই তার কম দাম হোক নিয়ে চলে আসবে, হ্যাঁ। তো ওটাও কিন্তু খারাপ বললে হবে না, নিয়ে চলে আসলাম, হ্যাঁ, সস্তায় বস্তা বোঝা করা যায়, কিন্তু ওই সস্তার জিনিসটা খেতে গিয়ে অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। এখন আমরা জানি যে ডিম দিয়েও কিন্তু টুকটাক হয়, তাই কোনো জায়গায় যদি ডিম থাকে, হ্যাঁ, হচ্ছে দুধ থাকে, কাপড় থাকে, অনেক কিছু থাকে খাবার দাবার, একদম না, একদম না, ছোবেও না, ছায়াটাও সেখানে দেবে না। এটাই হচ্ছে জানি আমরা শুরু থেকে এগুলো জানি, জেনে আসছি। তো এইগুলোও হচ্ছে করতে নেই। হ্যাঁ, জঙ্গলে ঠিক আছে, কিন্তু তারা মানে মাথার মধ্যে অনেকে দেয় না, তো এইগুলো একদমই ঠিক না, তাই না? সেটাই হচ্ছে কথা। কিন্তু আমার এই যে কল রেকর্ডিংটা, একটা হচ্ছে আরশ ভাইয়ের থেকে আমি শুনেছি সেইটা, আর একটা হচ্ছে মানে এই যে ইসের থেকে সেই দিনকেও আর একটা কল রেকর্ডিং, যেটা ফোগলা আর কি সবার কাছে দিয়ে বেরিয়েছে, এইটা আর কি দুটোর মধ্যেই আমার মনে হচ্ছে বউ বলেছিল কিন্তু বোন শুনছে। বউ যে কিনা বলেছিল যত থানা পুলিশ সমস্ত কিছু আমাকে দেখতে হতো, ওর চ্যানেলের ম্যানেজার আমি ছিলাম, ওর হচ্ছে সমস্ত কিছু আমি দেখভাল করতাম, এটা কিন্তু অর্ককে বারবার করে বলছিল। অথচ এই অর্ক ছেলেটা রীতিমতো বোন বলেছে না বউ বলেছে, এটা কিন্তু ও হচ্ছে বোকা বোকা বানাচ্ছে, এটাই কিন্তু শুনেছি আমরা। আর সত্যি কথা বলতে যে অর্ক যে কঠিন চালাক, সেটা কিন্তু আমরা আমাদের কাছে প্রকাশ একদম সামনেখানে। আর এই যে গামলা কতটা নির্লজ্জ বলো তো, কতটা নির্লজ্জ, তার ছোট লোক ফ্যামিলি, আজকে তোকে এ দুয়ার ও দুয়ার সে দুয়ার করে ঘুরে বেড়াতে হচ্ছে। আজকে তোর এখন হয়তো বা কি আর বলবো, সত্যি মানে নোংরা থেকে নোংরা কাজগুলো করে বেড়াচ্ছিস। হ্যাঁ, তুই যে এই যে ব্লগে, নিজের ব্লগে বলছিলি যে আমি কারোর সঙ্গে প্যাচ আপ করবো না, মানে করবো না, যাকে একবার নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছি তাকে কখনোই নিজের জীবন আর আনবো না, মতলব আনবো না, তাই না? তো আমার কাছে কথা হচ্ছে যে তুই যখন এই কথাটা বলছিস, তাহলে তুই এবার ফোগলার সম্বন্ধে কিচ্ছু বলবি না? ফোগলার সম্বন্ধে তো বলার দরকার, কেননা ফোগলা তোকে হাটে বাজারে একদম পুরো উলঙ্গ করে দিয়েছে। তোর একটা নয় 5-5টা
বয়ফ্রেন্ড আছে এবং দুটো স্বামী, একটা বাচ্চা, এইগুলো তা আচ্ছা যাদের কাছে এই বলে মানে তুই কুমারী, তোর একবার বিয়ে হয়েছিল, তোর এটা বাচ্চা আছে কিনা তুই তো সবসময় ঢেকে বেড়াস, তো বাচ্চা আছে কিনা সেটাও ঢেকে বেড়াচ্ছিস এবং হচ্ছে অনেক কিছু শোনাচ্ছিস। শোন, সত্যটা জানলে তখন কি করবি? সত্যটা যদি জানে তখন কি করবি রে লম্পট মেয়ে ছেলে? তখন কি করবি? মুখ দেখাতে চলে আসিস না যে আমাকে আর কেউ কিছু জিজ্ঞাসা করবে না, আমি কোনো কিছু ক্লিয়ার করিনি। তাহলে এইটাও ক্লিয়ার করতে পারতি যে তোকে তোর কমেন্ট বক্সে 12 ভাতারি কেন লিখছে, কেন বলছে প্রস্টিটিউট, কেন লিখছে যে বাজারি ওরাত, কেন বলছে ছি তোর মুখে থুতু ফেলতে ইচ্ছা করছে, হ্যাঁ কেন লিখছে? তাহলে এইটাও ক্লিয়ার করা দরকার ছিল। তুই যে পোগলার সঙ্গে বিয়ে করে তুই ওই বাড়ি থেকে চলে এসে এখানে এসে বিয়ে করেছিস, সেই বিয়েগুলোকে করেও আবার মানুষের কাছে সেটা ঢেকে রেখেছিলি এবং একাধিক পুরুষের সঙ্গে যে তুই সহবাস করে বেড়াস। এবং হচ্ছে সত্যি কথা বলতে এই অর্কর কথা শুনেই মনে হলো প্রচণ্ড বদমাস ছেলেটা, বদমাস, অতিরিক্ত চালাক, বদমাসের ধাড়ি যাকে বলে আমরা বুঝতে পেরেছি। তাহলে এতগুলো ছেলের সঙ্গে তুই নোংরামি করতে চলেছিস। কে টোটোবেলা তোকে হচ্ছে স্টেশন অবধি পৌঁছিয়ে দিয়ে আসবে, একটা টোটোওয়ালা, তারপরে গাড়িওয়ালা, সে বাইকওয়ালা যে তোকে জিমে নিয়ে যাবে, আর যে তোর হচ্ছে রাত্রে টাইম কাটাবে, মানে রাত্রি 3টের সময় তুই রান্না বান্না করবি, তার আগে পর্যন্ত তুই রীতিমতো কলে নিজের সেক্স চ্যাট করবি এবং সেক্স ভিডিও করবি, তাই না? তো সেইগুলো একটু বল, সবাই শুনুক যে তুই কোন কোন চ্যানেলে কিভাবে তুই হচ্ছে নিজের প্রমোশনালের ওই কাজ করতে করতে নিজের ওই ইয়েগুলো মানে শরীরের দেখিয়ে সেই ভিডিওগুলো করছিস, সেগুলো একটু বল সত্যি। আর মায়ের বাড়িতে যে থাকছিস, এইটা যদি তোর মা আগে রাখতো তাহলে মনে হয় এত কিছু হতো না, না রে, ফ্ল্যাট চেঞ্জ করতে হতো না। দেখেছিস যাযাবরের মতোই ঘুরে বেড়াতে হয়েছে। আমার কথাটা একদম প্রকাশ পেয়ে গেছে, একদম যাযাবরের মতোই তোকে মানে ঘুরে বেড়াতেই হবে, এটা বাস্তব। আর আমি পোগলাকে একটা কথাই বলতে চাই, তুই যদি আমার সঙ্গে যোগাযোগ করতি তাহলে মানে 1 বছর আগে, তাহলে অনেক কিছু জানতে পেরে যেতি, অনেক কিছু জানতে পেরে যেতি যে এই দোগলা মালটা হচ্ছে বক, যে কিনা তোদের মধ্যে ঝামেলা লাগিয়েছে রীতিমতো। আর তোর সঙ্গে তো গামলার এমনিতেই বনতো না, তাই না? তুই কি যে করতি যে এমনিতেই বনতো না, আসলে স্টে করে না তো ওই জন্য। মা গো মা, মানে তোমরা চিন্তা করো, একটা কুমারী মেয়ে যেটা পারবে না সেটা গামলা পারছে, তার মধ্যে কত শক্তি বলো তো, তার মধ্যে কত ক্ষমতা বলো তো, তার মধ্যে তার সেক্সুয়াল ব্যাপারটা কতটা মানে প্রাধান্য দিচ্ছে বলো তো। সত্যি কথা বলতে তোমরা জানো না, তাই ওর কাছে গিয়ে কমেন্ট করতে গেছো যে তুমি নাকি প্যাচ আপ করে নিয়েছো। চাল প্যাচ আপ করলে এতগুলো নাগরের সঙ্গে কে রঙ্গলীলা মানাবে? কে? তোমরা মানাবে না এই মানাতে হবে একেই? তাহলে কে কোথায় কিভাবে মানে দোদো দেখাবে, কি করে করবে, কে করবে এগুলো? কে করবে বলো? সব এই তো করবে। তাই জন্য আজকে ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে, যাতে নাগররা ঢুকলে বলে ওয়াও বেশ দারুণ লাগছে তো ঘরটা। হ্যাঁ, এটাই আর কি। দেখো ঘরের মধ্যে রাজরানী হয়ে থাকবে তবেই না, হ্যাঁ একদম হচ্ছে কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, কি সুন্দর একদম পর্দা সবকিছু লাগিয়ে বসবে, তবেই তো না। বাবার বাড়িতেও ব্যবসা করবে, চিন্তা নেই, বাবার বাড়িতে ব্যবসা করবে, দাদাতে ইন্ধন যোগাবে, মানে দাদাতে কাস্টমারগুলোকে নিয়ে আসবে আবার নিয়ে যাবে। আবার ওদেরও আবার টোটো আছে, টোটো যাদের নেই তারা ওই হচ্ছে বসিরহাট থেকে ওখান থেকে টোটোতে করে আসতে হবে, তো তখন দাদা যাবে, ট্রেন থেকে নামাতে দাদাই যাবে, চিন্তা করো না। দাদা খুব ভালো সার্ভিস দেয়, হ্যাঁ বোনকে খুব ভালো সার্ভিস দেয়, তাই জন্য কোনো চিন্তা করো না। দেখো নাগর যখন আছে তখন টাপাটাপ তো হবেই, তাই না? তার নাগরকে নিয়ে যদি না হচ্ছে টাপাটাপ করো, কার সঙ্গে করবে? আর তোমরাও সেই যদি বলো প্যাচ আপ করে নিয়েছে, নো প্যাচ আপ। দেখো পোগলা কেন ডিলিট করেছে তার ব্যক্তিগত ব্যাপার। সত্যি পোগলাকে এমনভাবে হচ্ছে মানে মেন্টালি হ্যারাসমেন্ট করেছে, মেন্টালি আঘাত পেয়েছে পোগলা, সত্যি তার হাত পাত কেটে ফেটে একাকার করে সত্যি খুব খারাপ লাগছে, সত্যি বলছি। মানে আমি অবাক হয়ে যাই এই গামলার ভিডিও দেখে, সত্যি অবাক হয়ে যাই। মানে অতীব জঘন্য নোংরা একটা 3rd ক্লাস মেয়ে, যে কিনা একটা নয়
5-6টা ছেলের সঙ্গে রীতিমতো আমরা বলেছি যে একটা নয় 5-5টা ছেলে। তারপরেও যখন এরা বিশ্বাস করছিল না, এই যে গামলার দিদি, গামলার ছোনা দিদি, রূপর দিদি, ঝুনঝুনি দিদি সবগুলো আছে, তারপরে তো হেলিপুরি সবাই তো আছে, এরাও মানে এই যে গাদাস করে বসে গেল যে আমরা বলেছিলাম না, এই হয়েছে, মেয়েটাকে এই করেছে। আজকে দেখো মেয়েটা কতটা ক্লিন, যার কারণে মেয়েটাকে চারি জায়গায় দৌড়ে বেড়াতে হচ্ছে, নিজের শরীর দেখিয়ে তাকে খেতে হচ্ছে, নিজের শরীরটাকে বেচে তাকে হচ্ছে মানে জীবনযাপন করতে হচ্ছে। আজকে সেই রূপ সেই চেহারা আবারও এনে সোশ্যাল মিডিয়াতে নিজেকে নিজে বেচেই কিন্তু খাচ্ছে। আজকে বলছিল না যে সন্দীপের বাড়িতে সন্দীপ নাকি বেঁচে খাচ্ছিল, আজকে দেখো বেঈমানগুলো ভালো করে দেখ, বুঝতে পারলি, চোখগুলো খোল, ক্লিয়ার করেনি, ক্লিয়ার বলে নাই কে, এটাকে ক্লিয়ার বলে না। সন্দীপের বেলাতে অনেক কিছু বলেছিল, কেন আজকে ফোগলার বেলাতে মুখ বন্ধ করে আছে, কেন, কি কারণে? কেননা তার কাছ থেকেও তো অনেক কিছু প্রমাণ যেগুলো লোপাট করার চেষ্টাও করেছে, লোপাট করেও দিয়েছে। কিছু জিনিস যেগুলো ছিল ফোগলার ফোনে সেইগুলো কিন্তু লোপাট করেও দিয়েছে। তাহলে সেইগুলো কোথায় গেল? শুধু তো আমরা বিয়ের ছবি পেয়েছি, বিয়ের ভিডিওটা পেয়েছি কি? পাইনি না? তাহলে এইগুলো, তারপরে অনেক কিছু যেগুলো এভিডেন্স রেখেছিল ফোগলা, সেইগুলো আরও অনেক কিছু আছে সেই মোবাইলে, এবং এইরকম করেই কিন্তু ডিলিট করে দেয়, এইরকম করেই কিন্তু সন্দীপের বেলাতেও ওই রকমই চালবাজি করে ও হচ্ছে চেয়েছিল যে আমি শেষ করব, কিন্তু পারেনি, এটা বলতেই হবে। কেননা সন্দীপকে ঠকানোর অনেক চেষ্টা করেছিল। সন্দীপ আজকে শক্তপুক্ত ছেলে, ঠিকই বলেছিল যে ওই যে আমাকেও অনেকে কমেন্ট করে বলেছো যে হ্যাঁ ওই 15 তারিখে ওই কথাটা বলেছিল, ঠিকই তো বলেছিল, আজকে সেটা রাইট হচ্ছে, একদমই তাই। জামা কাপড় আনতে গেছিল কিন্তু ছেলে দেখতে যায়নি, তার ছেলের প্রতি কোনো টানই নেই। আগে সত্যি আমরা ছেলেটাকে নিয়ে যদি আমরা সেই জায়গায় থাকতাম, আমরা আগে ছেলেটাকে নিতাম, কিছু নিই চাই না নিই, ছেলেটাকে নিয়ে আমি তো আগে বেশি করে আদর করতাম, বাবা মা যেটা করছে সেটা করতে দিত হতো। আজকে ফোগলার বাড়িতেও অনেক জিনিস আছে সেইগুলো আনতে যেতে পারছে না, আজকেও মানে ফোগলার সম্বন্ধে কোনো মুখ খুলতে পারছে না। তার মানে অনেক কিছু আছে এখনো, মানে যেই প্রমাণগুলো আছে সেইগুলো যদি দেয়, সোশ্যাল মিডিয়ায় মুখই দেখাতে পারবে না গামলা, এটা তোমাদেরকে বলে রাখলাম। অনেক কিছু আছে যেগুলো দিলে সত্যিই সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে পারবে না। শয়তান নচ্ছাড়, একটা নয় 5-5টা নাগরের সঙ্গে একের পর এক জিনিস করে যাচ্ছিস। সত্যি কথা বলতে আমি যেটা বলেছিলাম আজকে সকালে ওর ভিডিওতে, এডস না হয়ে যায়, ওর এডস হবে আর ওই নিমকির ভেতরে ওর একদম ক্যান্সার হবে, তোমরা এটাও দেখে নিও। আমি এমনি বলিনি, নচ্ছারদের এটাই হয়, নচ্ছারদের না এটাই হয়, একটা পুরুষ হয় 5-5টা পুরুষ, তারপরে ফোগলা, তারপরে সন্দীপ, এইগুলো কোথায় যাবে? এই যে হচ্ছে ইয়েগুলো যেগুলো নাগরগুলো ধরেছে তারা যে একবারে সতী, সেটাও তো না, তাই না? একদম সতী যে সতীর মতন সেটাও তো না, আরও অনেক কিছু কারণ আছে, তাই না? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো, তার জন্য অপেক্ষা করো। আর অবশ্যই বেঈমানই হয়, বেঈমান কখনোই ভালো হতে পারে না। তাই এই গামলা বেঈমান, তাই বেঈমানকে বিশ্বাস করে যে ওর সঙ্গে ঘর করতে যাবে সেই মরবে, তারই হচ্ছে মানে জীবনের বলিদানটা দিয়ে দিবে, এটাই হচ্ছে কথা, তোমরা দেখে নিও। তো এর কোনো মায়া দয়া নেই, এ এখন বাড়িতেই ব্যবসা করবে, চিন্তা করো না, বাড়িতেই ব্যবসাখানা খুলে বসবে, এটার কোনো টেনশন নেই। আর আজকে আবার ক্লিয়ার করতে বসেছে, প্যাচাপ, সত্যি মানে সত্যি তুই কতটা জঘন্য, কতটা নোংরা, সেটা কিন্তু আজকে ফোগলা যদি মুখ না খুলতো তাহলে জানতে পারতো না কেউ। তুই দাদা হিসাবে দেখে তার সঙ্গে তার সামনে জামা প্যান্ট খুলে দেখিয়েছিস, লজ্জাও করে না। দীঘাতে গিয়ে ওই জামা প্যান্ট খুলে তুই দেখিয়েছিস, কি থার্ড ক্লাস মেয়ে ছিলেন বাবা, দিব জঘন্য, বললাম না, ধলা চামড়ার গুলো এইরকমই হয়, শয়তান
মনের ভিতরে বিশাল শয়তানি বুদ্ধি। হ্যাঁ, প্যাঁচ, শুধু প্যাঁচ, শুধু প্যাঁচ। আমি নিজে দেখেছি, বুঝলে, আমি নিজে দেখেছি, তাই জন্যই বলছি। চলো টাটা। যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।